সাতচল্লিশে সিলেট কিভাবে পাকিস্তানের অংশ হল? ১৯৪৭ সালে ভারতবর্ষ ভাগ করে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত হলেও প্রশ্ন ওঠে আসামের অংশ সিলেটের ভাগ্যে কি হবে। মুসলমান আর হিন্দু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারতকে ভাগ করার যে দায়িত্ব পড়েছিল লর্ড মাউন্টব্যাটেনের ওপর। ১৯৪৭-এর ৩রা জুন এক ঘোষণায় তিনি সিলেটের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব দেন স্থানীয় জনসাধারণের কাঁধে। সিদ্ধান্ত হল গণভোট অনুষ্ঠানের। এ সিদ্ধান্ত অনুযায়ী ১৯৪৭ সালের ৬ ও ৭ জুলাই সিলেটে গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে মোট ভোটার ছিল ৫,৪৬,৮১৫ জন। ভোট দিয়েছিল ৭৭% মানুষ। ২২৯টি ভোট কেন্দ্রে বড় কোনো ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণ ভোট হয়েছিল বলেই জানা যায়। ১৯৪৭ সালের ভারত স্বাধীনতা আইনের ধারা ৩ অনুযায়ী সিলেটে গণভোট সংক্রান্ত কার্যক্রমের বৈধতা দেয়া হয়েছে। দেশভাগের সময় পঞ্চম শ্রেণীর ছাত্র জকিগঞ্জের মোহাম্মদ নুরুদ্দিনের মনে রয়েছে সেই ভোটের কথা। মোহাম্মদ নুরুদ্দিন ৩য় শ্রেণী পর্যন্ত পড়েছিলেন করিমগঞ্জের প্রাথমিক স্কুলে। ভোটে করিমগঞ্জের মানুষও আসাম ছাড়ার রায় দিলেও করিমগঞ্জের কিছু অংশ র্যাডক্লিফ লাইনে ভারতের আসামে অন্তর্ভুক্ত করা হয়। আমরা বাইরাইয়া মিছিল দিছি করিমগঞ্জে, মসজিদ যেখানে ছিল সেখানে স্লোগান নাই, এইভাবে করছি। ভোটে আমরা করিমগঞ্জকেও পাইছি, এই যে ৩.৫ থানা গেল সবটা পাইছি, কিন্তু আমাদের নেতাদের অভাবেই কংগ্রেস বড় লাটের লগে মিল করিয়া নিয়ে গেছে। কুশিয়ারা নদীর তীরে দাঁড়িয়ে নুরুদ্দিন বলেন তার নানা বাড়ি, ভগ্নিপতিসহ অনেক আত্মীয়ের বাড়ি পড়ে যায় করিমগঞ্জে, আর তারা থাকেন পূর্ব বাংলায়, বর্তমান জকিগঞ্জ এলাকায়। আত্মীয় স্বজন সবাই থাইকা গেছে, ইন্ডিয়ায় থাকছে, এখনও আছে, আমরার যাওয়া আসা নাই, তারাও আসে না। সিলেটের গণভোট দেখেছেন মাহতাবউদ্দিন আহমেদও। মনে করে বলেন সেই কিশোর বয়সে বড়দের সঙ্গে পাকিস্তানের পক্ষে কি স্লোগান দিতেন তারা। মুসলিম লীগের মার্কা কি, কুড়াল ছাড়া কি, পাকিস্তান জিন্দাবাদ, লড়কে লেঙ্গে পাকিস্তান, কায়েদে আজম জিন্দাবাদ, এইগুলা স্লোগান ছিল। মাহতাবউদ্দিন জানান ভোটের প্রচারে সিলেটে মুসলিম লীগের বড় নেতারা এসেছেন। তার মনে আছে সিলেটের শাহী ঈদগায়ে মোহাম্মদ আলী জিন্নাহ এসেছিলেন। কংগ্রেসের মার্কা ছিল ঘর আর মুসলিম লীগের ছিল কুড়াল। হিন্দুদের মধ্যে নমশূদ্ররা ছিল মুসলিম লীগের পক্ষে। আলেমদের একদল ছিল কংগ্রেসি। হুসেন আহমেদ মাদানি, উনি আর ওনার একটা গ্রুপ ছিল কংগ্রেসি। দেশভাগের ইতিহাসে সিলেটের গণভোট এক বিরল ঘটনা। এই ভোটে জয়ী হতে মুসলিম লীগের ব্যাপক প্রচার প্রচারণা চালায়। সিলেটের জনগণকে পাকিস্তানের পক্ষে ভোট দিতে নানাভাবে উদ্বুদ্ধ করেছিল মুসলিম লীগ। শিক্ষাবিদ ও সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি অধ্যাপক মো আব্দুল আজিজ তখন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। তিনি বলেন মুসলমানদের জন্য গণভোট পরিচালনার জন্য একটা রেফারেন্ডাম বোর্ড হয়। সেই বোর্ডের সভাপতি হলেন আব্দুল মতিন চৌধুরী নামে একজন প্রবীণ নেতা, যিনি এককালে জিন্না সাহেবের খুব ঘনিষ্ঠজন ছিলেন। তার কথায় সিলেটে ৬০% মুসলিম থাকা সত্ত্বেও মুসলমানদের একটি অংশ কংগ্রেসপন্থী হওয়ায় ভোটের প্রচার প্রচারণার প্রয়োজন হয়। পাকিস্তানের পক্ষে পড়ল ২,৩৯,৬১৯ ভোট, আর ভারতে যোগদানের পক্ষে পড়ল ১,৮৪,০০৪ ভোট। মুসলিম লীগ ৫৫,৫৭৮ ভোট বেশি। এজন্য সিলেটিরা গর্ব অনুভব করত যে আমরা বাই চয়েস পাকিস্তানে আসছি। ১৯৪৭-এ সিলেটের ঐতিহাসিক গণভোটেই ঠিক হয় পূর্ব পাকিস্তানের একাংশের মানচিত্র। কিন্তু গণভোটের রায় না মেনে মানচিত্রে দাগ কেটে করিমগঞ্জের কিছু অংশ ভারতকে দিয়ে দেয়ায় সিলেটের মানুষের কাছেও চির বিতর্কিত হয়ে যায় র্যাডক্লিফ লাইন। গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর .com, মেহেরপুর।